মায়ের বিয়ের দায়িত্ব নিল মেয়ে। ফুলকি অরণ্যর 4 হাত মিলিয়ে দিল ফুলছুরি। আমরা এমনটাই দেখতে পারব, চলুন বিস্তারিত জেনে নেই। ধারাবাহিকের নায়িকা ফুলকির একটি ফুটফুটে মেয়ে হয়েছে। এখন নিজের মেয়েকে নিয়েই তার লড়াই। এই লড়াই যে ছায়ার মতন তার পাশে রয়েছে অরণ্য। ফুলকি এখনো পর্যন্ত অরণ্যকে রোহিতের জায়গা দিতে পারেনি। তবে খুব তাড়াতাড়ি ঘুচতে চলেছে ফুলকির এই একাকিত্বের জীবন। ধারাবাহিকের বর্তমান পর্ব অনুযায়ী ইতিমধ্যেই তাদের জীবনে আবার প্রত্যাবর্তন করেছে তাদের সবথেকে বড় শত্রু রুদ্র। কিন্তু ফুলকি তাতে একটুকুও ভয় পায়নি। অসুররা জন্ম নেয় দেবীর হাতে বিনাশের জন্য। এদিকে ফুলকির গোটা পরিবার মন প্রাণ দিয়ে চাইছে ফুলকি যেন আবার নতুন করে নিজের জীবনটা শুরু করে। এই বয়সেই যেন ফুলকির জীবনটা এমন রঙহীন না হয়ে যায়। ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, ফুলকিকে যখন কেউ বুঝে উঠতে পারেনি তখন হাল ধরেছে তার নিজের মেয়ে ফুলছুরি। ফুলকি তার মেয়েকে বোঝায়, যেহেতু তার বাবা নেই তাই তাকে অনেক তাড়াতাড়ি বড় হয়ে উঠতে হবে। অনেক তাড়াতাড়ি অনেক কিছু বুঝতে হবে। তার মায়ের ভরসার জায়গা হয়ে উঠতে হবে। ফুলছুরি তখন তাকে বলে, তাহলে আমায় বাবা এনে দেয়। তুই তো বলেছিলি অরণ্যবাবু একদম আমার বাবার মতন। মেয়ের মুখে এমন কথা শুনে ফুলকি আর কিছু বলতে পারে না। এতগুলো বছরে ফুলকি নিজেও যে একটু একটু করে অরণ্যকে পছন্দ করে ফেলেছে বা বলা ভালো একটা মায়া তৈরি হয়ে গিয়েছে সেটা সে নিজেও বুঝতে পারে। অরণ্য সবটাই দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে থাকে। তবে কি ফুলকি অরণ্যর শুভ বিবাহ দেখিয়েই শেষ হবে ধারাবাহিক? কি মনে হয় দর্শকদের কমেন্ট করে জানিয়ে দিন।